হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক দিন ধরে একটাও ভিডিও দিতে পারছি না, কারণ এই দেখো আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই নিয়ে খুব ব্যস্ত ছিলাম জানো তো। এই যে মা জগদ্ধাত্রী এসছে আমাদের পাড়াতে, আমরা তাকে বরণ করে নিচ্ছি, মানে আমার কাকি জেঠিরা তারা মাকে বরণ করে নিচ্ছে। আগের দিন পুজোর আগের দিন আমাদের ঠাকুরকে আমরা নিয়ে এসেছি প্যান্ডেলে, আর তারপরের দিন হবে পুজো। তারপরে আমরা সব এই পুজো নিয়ে খুব ব্যস্ত আছি বলে আর ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। এবার আমরা মাকে বরণ করে পুকুরে যাব। পুকুর বরণ করতে অনেক নিয়ম আছে, বুঝেছো তো। এইসবে আমরা সব নিয়ম পালন করে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। আর যেদিন মা আসে সেদিন আমরা মাকে বড়দের দিয়ে বরণ করানো হয়, আর পরের দিন সকাল থেকে পুজোর আরম্ভ হয়ে যায়। আর এটা হচ্ছে পরের দিন সকালের দৃশ্য। দেখো ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক এর জন্যই না আমি ভিডিওগুলো দিতে পারিনি, যে ভিডিওটা দেবো কীভাবে বলো তো। সারাক্ষণই তো পুজোর সামনে আমরা সবাই, আর তার মধ্যে অনেক লোকজন এসছে বাড়িতে। পাড়াতে একটা পুজো হলে সেই পুজোতেই সবাই ব্যস্ত থাকে। আর এখানে দেখো পাড়ার বাচ্চারা মেয়েরা সবাই মিলে ফুল, মানে পদ্ম দিতে হয় মায়ের কাছে, সেগুলো বাজছে। 108টা পদ্ম দিতে হয়, তখন বাজছিল, তখন আমি কয়েকটা ভিডিও করলাম। তারপরে ওখানে সারাদিন থাকলাম। আর আমি তো আর সারাদিন থাকতে পারি না, কারণ আমার অনেক কাজ আছে, কর্ম আছে। তারপরে আমার বাড়িতে লোকজন এসছে, তাদের রান্না বান্না করতে হয়। তার ফাঁকে ফাঁকে গিয়ে একটু ঠাকুরের মণ্ডপের সামনে দাঁড়াচ্ছি, একটু ভিডিও তুলছি, এই হচ্ছে ব্যাপার। আমি একেবারে পুরোটাই আমি একেবারে দিতে পারিনি, সারাদিনই ওখানে থাকতে পারিনি, কিন্তু তার মধ্যে গিয়ে দেখেছি। আর আমাদের এই পুজোটা এবার আমাদের 10 বছর হয়েছে, তার জন্য আরও বেশি করে সবার আনন্দের সীমা নেই। তাই আমরা ওখানে গেলাম, শাড়ি টাড়ি পরেছি, পরে প্রচণ্ড আনন্দ করেছি। আর আনন্দ করব বলছি, বছরে একবার পুজো হয়, আর কি বলবো। আর কি সুন্দর প্রদীপগুলো জ্বালিয়েছে জানো না, ওরা সব সাজাচ্ছে, তারপরে প্রদীপগুলো যখন জ্বলছে খুব সুন্দর লাগছে। আর মায়ের ভিডিওটা, আজকে পুজোর ভিডিওটা দিলাম, কারণ এই কদিন তো আমি কোনো কিছু ভিডিও তুলিনি, অনেকটা দিন চলে গেছে। এই চুপ করতে করতে পুজো করতে করতে 3 দিন 4 দিন চলে গেছে, কারণ আগের দিন থেকে আরম্ভ হয় পুজোর সব কিছু এই করতে করতে। তারপরে মধ্যখানে একদিন থাকে মা, আর তারপরের দিন আমাদের ভাসান হয়েছে। আর ভাসানের পরের দিন এত মানে শরীর ক্লান্ত, মানে ভাসানে আমরা এত নাচানাচি করেছি, আর কিছু করতে পারিনি ভিডিও। এর জন্য অনেক দিন বাদে দেওয়া হলো। তা কি ভাবলাম কি ভিডিও দেবো, তখন ভাবলাম না, আমি তো অনেকগুলো ভিডিও করেছি, আমার পুজোর ভিডিওটা তো দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই পুজোর ভিডিওটা আমি শেয়ার করে দিলাম, বুঝলে তো। আর এদিকে দেখো ঠাকুরকে ব্রাহ্মণ মশাই সেই সকাল 6টার সময় এসছে, আর আমাদের পুজো শেষ হয়েছে একদম বিকেল 7টা 7:30 নাগাদ। মানে অনেকক্ষণ ধরে এই পুজো চলছে, কারণ যেহেতু একদম ষষ্ঠীর থেকে একদম নবমী দশমী পর্যন্ত পুজো হবে, তাই একদিনেই 4-5-4টে পুজো করতে হয়। এর জন্য আমাদের পুজোটা এত দেরি হয়েছে। যাই হোক, পুজোটা খুব ভালো মতন হয়ে গেছে। আর এরা সবাই কাজকর্ম করছে, আমি কিন্তু কাজকর্ম পুজোর কিছুই করি না। আমি শুধু একটুখানি এসে সাজুগুজু করে মন্দিরের সামনে দাঁড়িয়েছি, মায়ের সঙ্গে কয়েকটি ছবি তুলেছি। এই দেখো ওরা উপোস করেছে, আমি না এখন আর উপোস করতে পারি না জানো তো। আর কি বলবো, উপোস করা আমার এখন আর হয় না, কারণ আগে করতাম, কিন্তু এখন আর উপোস টুপোস করি না। তবু মন্দিরে সবাই শাড়ি টাড়ি পরে আসে মণ্ডপে, তাই আমিও একটু শাড়ি পরে চলে এসেছি। আর মাঝে মধ্যে এসে ঠাকুরের ছবি টবি দেখছি। আর এরা তো সবাই উপাস করেছে। তারপরের দিন চলে আসলো, দেখো আমাদের ভাসানের দিন। ভাসানে প্রচণ্ড নেচেছি জানো তো, হাত পা একদম ব্যথা হয়ে গেছে। আর সব কটা বাচ্চাকে ঠাকুরের সঙ্গে আমরাও ইয়েতে দিয়ে দিয়েছি, ভ্যানে দিয়ে দিয়েছি। আর এরা দেখো কি আনন্দ করছে।